খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সিপিএম পার্টি অফিসে হামলার অভিযুক্ত তৃণমূল। বামেদের দাবি 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই হামলা চালিয়েছিল। অভিযোগ, শঙ্কর পাল নামে মিতালির অনুগামী বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি, ছিনতাই করেছে। জানা গেছে, বাঘাযতীন আই ব্লকে ছাত্র যুবদের বিক্ষোভ চলছিল। সিপিএম এর দাবি, সেই সময় 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শঙ্কর পাল সহ অন্যান্য কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মহিলাদের উপর হামলা চালায়। ঝাঁপিয়ে পড়ে তাদের শ্লীলতাহানিও করা হয়। শুধু তাই নয়, মেয়েদের ব্যাগ ছিনতাই করেও পালিয়ে যায়। এরপর সিপিএম নেতৃত্ব নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে। এ প্রসঙ্গে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, আই ব্লক মোড়ে পার্টি অফিস রয়েছে, সেখানে ছাত্র যুবরা যাদবপুরের ঘটনার প্রতিবাদ মিছিল করছিল। সেখানে তৃণমূলের ছেলে গুন্ডারা আক্রমণ করে, দুটি বাচ্চা মেয়ে আহত হয়। তারপর তৃণমূল কাউন্সিলর, শুধু কাউন্সিলরই নয়, হেলে পড়া বাড়ির কাউন্সিলর, যার কাটমানি খেয়ে খেয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে, তিনি সিপিএম এর পার্টি অফিসের সামনে এসে আমাদের পতাকা ছেঁড়ার চেষ্টা করেন, গালিগালাজও করেন। এরপর সেখানে আমাদের লোকেরা রুখে দাঁড়ালে ওরা চলে যায়। আমি খবর পেয়ে নেতাজিনগর থানায় যাই। তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, এসএফআই ও ডিওয়াইএফআই এর লোকেরা আমার গাড়িটিকে ধাক্কা মারে। সেই সময় আমাদের কয়েকটি ছেলে ওদের গিয়ে প্রশ্ন করে, তোমরা এটা করছো কেন? প্রতিবাদে আমাদের ছেলেরা ওদের কাগজের কতগুলো রিং ছিল সেগুলি খুলে দিয়েছে। আর পার্টি অফিস ভাঙচুর যাদবপুর ও বাঘাযতীনের সংস্কৃতি নয়। যাদবপুর অত্যন্ত শান্ত জায়গা, সেখানে আমরা সিপিএম এর একসময় অত্যাচার দেখেছি, কিন্তু 2011 সাল থেকে ঠান্ডা হয়ে যায়। এই প্রথম দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একটা নতুন নাটক চলছে। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।